আপনারা দ্বিতীয় হিজরির যে বদরের যুদ্ধের কথা জানেন, বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় 130 কিলো দক্ষিণ পশ্চিমে। তো ওখানে গেলেন মদিনা থেকে। তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন। স্থাপন করার পরে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন, সেনা ক্যাম্প স্থাপন করলেন, এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায়? তিনি বললেন, আমানজিলান আনসালাকাল্লাহু লাইসা লানা আন নাতাকদ্দামাহু ওয়ালা নাতাআখারা আনহু। এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহী যে এখানেই শিবির স্থাপন করতে হবে, নাকি আম হুয়া রা'য়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কোনো ওহী না। আমার কাছে মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস, আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হইলে ভালো হয়। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ইদান লাইসা হাযা বিমানসিল ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন, আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, এটা সুন্দর জায়গা হয়নি। সুন্দর জায়গা হয়নি? তাহলে কোথায়? হাব্বাব বললেন, ওইখানে, ওই যে বদরের একটা কুয়া আছে, এখানে পানির সোর্স আছে। আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি, তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না। ওরা পানি না খেয়েই মরবে, যুদ্ধেও মরবে, পানির অভাবেও মরবে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন, এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো। এক সেকেন্ডও দেরি করেন নাই। তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে, কোনো রিফর্ম শুনলে, শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি, চেঞ্জ করতে চাই না, রিজিড হয়ে থাকে। এই রিজিডিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন, ইজিলি ওপেন আপ করতে পারতেন। মুহূর্তেই বলেন, ঠিক আছে, আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না। হাব্বাব যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো। আল্লাহু আকবার। উনি চাইলে বলতে পারতেন, এই হাব্বাব, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমি তো নবী, তুমি আমার উম্মাহ, আমার কাছে ওহী আসে। কোন ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে ইন্টারঅ্যাকশন, দেখেন কত চমৎকার ইন্টারঅ্যাকশন ছিল সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। তাহলে গুড ইন্টারঅ্যাকশন উইথ ইউর ফলোয়ার্স, এটা জরুরি।